আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসরিনস ফুড ডায়েরি। ফুড ডায়েরির আজকের রেসিপিতে থাকছে একটি স্ট্রিট ফুড রেসিপি, চটপটি বা ফুচকা। এই স্ট্রিট ফুড রেসিপিগুলো পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। আর যারা আমার মতো চটপটি লাভার, আজকের রেসিপিটি তাদের জন্য। আমি আজকে স্ট্রিট ফুড স্টাইলে চটপটির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম এই মজাদার চটপটির রেসিপি। প্রথমেই আমি এখানে 2 কাপ পরিমাণ ডাবলি বা মটর, যেটাই বলুন না কেন, এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখলে মটরগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যদি আপনাদের কাছে সময় না থাকে, সেক্ষেত্রে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে হবে, তারপরে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এখন আমি মটরগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ডাবলিগুলো সিদ্ধ করার জন্য চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এখন ভিজিয়ে রাখা ডাবলিগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ডাবলি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে এখন তার ডবল করে 4 কাপ পরিমাণ পানি দিয়ে ডাবলিগুলো সিদ্ধ করে নেব। এখন এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে ডাবলিগুলো সিদ্ধ হতে থাক, আমি এখন চলে যাচ্ছি চটপটির মেইন আকর্ষণ অর্থাৎ টক তৈরিতে। টক তৈরির জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি, তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ যাতে করে তেঁতুলের মার বা কাঁচটা সহজে বেরিয়ে আসে। 10-15 মিনিট পরে আমি এখন এভাবে হাত দিয়ে চটকে চটকে তেঁতুলগুলো থেকে তেঁতুলের মারটা বের করে নিব। এখানে ভিজিয়ে রাখার ফলে খুব তাড়াতাড়ি তেঁতুলের মারটা বের হয়ে আসবে। এরপর আমি যে খোসাটা থাকবে এবং বিচিগুলো থাকবে, ওগুলো এভাবে এরকম চালনির সাহায্যে ছেঁকে নিব। এইভাবে ছেঁকে কাঠগুলো বের করে নিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে ছেঁকে ছেঁকে মারগুলো বের করে নিতে হবে। এখানে আমার তেঁতুলের মারগুলো রেডি। ঘনত্বটা আপনারা যেমনটা চান তেমনটা পানি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এর মধ্যে এখন আমি টক তৈরির জন্য দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ দিলে টকের টেস্টটা কিন্তু অনেক বাড়ে। আপনারা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটি মশলা। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। টক, ঝাল কিংবা মিষ্টির পরিমাণ সবগুলো আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখানে আমার চটপটির টকটা রেডি। আমি এগুলোকে একটি কাপে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। দেখি এখন আমার ডাবলিগুলোর কী অবস্থা। দেখতেই পাচ্ছি এখানে ডাবলিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, ওপরে অনেকগুলো খোসা উঠে এসেছে। এগুলো আপনারা চাইলে একটি স্ট্রেনারের সাহায্যে খোসাগুলো ফেলে দিতে পারেন। এখানে আমি চটপটি তৈরি করার জন্য চটপটি তৈরির সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। যে চটপটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম তার থেকে আমি অর্ধেক চটপটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি চটপটি তৈরি করার জন্য। সাথে নিয়ে নিয়েছি 3টা সিদ্ধ আলু, 2টা সিদ্ধ করা ডিম, কিছুটা শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। এগুলো সবগুলো আপনার মন মতো করে পরিবেশন করতে পারেন। প্রথমেই আমি একটা আলু নিয়ে সেটাকে খুব ভালোভাবে চটকে চটপটির সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে এখানে খুব বেশি চটকাবো না, আধ ভাঙা করে দিব। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। সাথে এবং আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এখন দিয়ে দিব আমি চটপটির মেন স্বাদের জাদু, যেটা হলো চটপটির মশলা। এই চটপটির মশলাতেই কিন্তু চটপটির মেন স্বাদটা নির্ভর করে। দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ ডিম। আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি, এতে করে চটপটিটা খুব ভালো গ্রেভি হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো টকটা আপনারা এখন কম বেশি দিতে পারেন। এরপর যখন চটপটি তৈরি হয়ে যাবে তখনও দিয়ে খেতে পারবেন।
এখন দিচ্ছি একটা লেবুকে সামান্য গ্রেট করে, এতে করে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। আমি একটি গ্রেটারের সাহায্যে লেবুগুলোকে গ্রেট করে দিয়েছি। খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আজকের এই চটপটিতে আমি যে চটপটির মশলাটি ব্যবহার করেছি এটি আমার ঘরে তৈরি। আপনারা চাইলে এই চটপটির মশলাটি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে এর রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, রেসিপি দেখে আসতে পারেন। চটপটির মেন স্বাদ নির্ভর করে এই চটপটির মশলার উপরে। আর আপনারা একই ইনগ্রেডিয়েন্টস ফলো করে আপনারা বাজারের কেনা চটপটি মশলা দিয়েও এই চটপটি তৈরি করতে পারবেন। এখন আমি সৌন্দর্যের জন্য উপরে কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ এবং কিছু ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটাতে ডেকোরেশনের জন্য দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে। উপরে আমি কিছু ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। এই ফুচকাগুলো আমার দোকান থেকে আনা ফুচকা, আমি তেলে ভেজে নিয়েছিলাম। এতে করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি উপর থেকে কিছু টক দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার চটপটির রেসিপি স্ট্রিট ফুড স্টাইলে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চটপটিটা। এটি দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। খুব সহজে আপনারাও চাইলে বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন এই চটপটির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং একটি লাইক করবেন। কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন।